এখানে যে আসছো তোমার কি অনুভূতি, কি তোমার অনুভূতি জানতে চাই। মানে এই প্রাকৃতিক সৌন্দর্য তোমার কেমন লাগছে, এগুলো সবকিছু বলবো আজকে আমাকে ডিটেল। না, এখানে আমার একটা বিষয় সবচেয়ে ভালো লাগছে যে আমি ইন্ডিয়ার বিএসএফ এর সাথে কথা বলতে পারছি। আমরা বাঙালি মানুষ রে ভাই, আমরা তো বাঙালি ভাষায় কথা বলি, তার কথা কয়েকটা আমরা বুঝতে পারছি, সে আমাদের কয়েকটা বুঝতে পারছে। হ্যাঁ, মানে সে লোকটার নাম হলো সৌরভ। ওরা আমরা বললাম সৌরভ গাঙ্গুলি, আপনি মনে হয় ক্রিকেটার নাকি? কয় না না, আমি বিএসএফ। আচ্ছা। ঠিক আছে, মানে সে অনেক ভালো আসলে। ইন্ডিয়ার বিএসএফ গুলি অনেক ভালো, খুব ভালো। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, বললো যে ওই পাশে যাওয়া যাবে না, মানে হিন্দিতে বলছে আর কি, আমরা বুঝতে পারছি এটাই। হ্যাঁ, খুব ভালো লাগছে আচ্ছা, ওই এখানে। পাশে হ্যাঁ, কেন যাওয়া যাবে না মানে? মানে তারা ভাবতেছে যে আমরা যদি ওই দেশের ওই মানে ওদের পণ্য টণ্য কিনে এনে বাংলাদেশে বিক্রি করি, হ্যাঁ, তারা এটা ভাবতেছে, এই জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমার যে আমরা যে এখানে আসছি ঘোরাফেরা করলাম নৌকাতে, মানে এই জিনিসটা তোমার কেমন লাগছে? মানে এখানে হচ্ছে পরিবেশটা এত সুন্দর, ভালো লাগছে। কেমন রাখি যাত্রা এখানে, মানে অনেক সুন্দর পরিবেশ। যে আমরা একটা জিনিস দেখতে পারলাম যে পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া আমি ইন্ডিয়ার মাটি পাড়ায় আছি। এটা কি আপনি জানেন? বিশ্বাস করবেন? পাসপোর্ট ভিসা ছাড়া আমি ইন্ডিয়ার মাঠে দাঁড়াইছি, মানে ওদের যে এরিয়া আছে ওখানে ছুঁয়ে দেখছি যে আসলে আমি ইন্ডিয়াতে আছি। এটা ভালো লাগছে অনেক। খুব ভালো লাগছে, একদম কাছে থেকে আমি কাছে গিয়ে বসছি ওখানে, ও আচ্ছা খুব আচ্ছা। ভালো লাগছে। তারপরে আমাদের যে এই নেত্রকোনা ময়মনসিংহ এর একটা অংশ, জি জি। মানে আসলে এটা অনেক একটা পর্যটক জায়গা, খুব জি। ভালো লাগছে আমাদের। হ্যাঁ, ঠিক আছে, নৌকা ভ্রমণ, নৌকা ভ্রমণটা কেমন মানে লাগছে? নৌকা ভ্রমণ অসাধারণ, অসাধারণ, এক কথায় বলবো একের ক। আচ্ছা আচ্ছা হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা। তারপরে যে নদীর মাঝখানে যে আমরা দাঁড়াই কিন্তু আছি। নদীর মাঝখানে যে দাঁড়ায় আছি এবং ওই যে কি বলে একটা বালুর চরে যে দাঁড়াইলাম, হ্যাঁ ওইখানে হ্যাঁ। যে আমার পা নিচে গেছিল গা। আচ্ছা আচ্ছা। এটার জন্য আমি খুব কষ্ট পাইছি। ও আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, গাছটা বুঝতে আমার পারছি। কাছে খুব ভালোবাসে না, একটু ভালো লাগে না। সতর্কভাবে চলতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার হয়তো বা একটু পাটা কেটে গেছে, আপনাকে দেখাতে পারতেছি না। আচ্ছা থাক, দেখাইলাম না। আচ্ছা খুব ভালো লাগছে তারপর। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে এই যে যে আমাদের পুলিশ রুবেল ভাই, হ্যাঁ আমাদের হ্যাঁ। ফ্রেন্ড, খুব ভালো একটা মনের মানুষ। হ্যাঁ, ওর জন্য আসলে এখানে আসা। আচ্ছা, আমরা যে জিনিসটা ওর মানে দেখতেছি অবদানটা খুব ভালো। অবশ্যই অনেক অবদান। মানে একটা জিনিস ভালো লাগলো, ওই মানে কোথাও খরচ হলে কিছু খাইলাম, ও টাকাই দিতে দেয় না। বুঝতে পারছেন? হ্যাঁ মানে হ্যাঁ, অবশ্যই। মানে ও বলতেছে যে আপনি, তুমি আমাদের এখানে আসছো, তুমি আমার কেন টাকা দেবে? তুমি হচ্ছে তাও আমাদের মেহমান। হ্যাঁ হ্যাঁ, তাও ওই সব দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে বন্ধুর হ্যাঁ পরিচয়। হ্যাঁ, অবশ্যই ভালোবাসা অবশ্যই। অবিরাম। জি ঠিক জি আছে। জি। ঘটনা হচ্ছে আমরা যে নদীর চরে দাঁড়িয়ে আছি, হ্যাঁ এখানে হ্যাঁ দেখলাম এক খালা তোমার এই করতেছে, কয়লা আছে না, পাথর কয়লা। হ্যাঁ হ্যাঁ। দেখো কি পরিমাণ পরিশ্রম করতেছে, আমি মানে অনেকগুলো খুঁজছি, এগুলো কিন্তু খুঁজছি আমিও, কিন্তু একটা কয়লাও আমি পাই নাই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি পরিমাণ আসলে পরিশ্রম করে তারা। মানে ওদের হচ্ছে পেশায়, কিন্তু আমাদের দেখতে খুব কষ্ট লাগে। কষ্ট লাগলে কি করব বলেন? এটা তো আর আমরা তাদেরকে হেল্প করতে পারবো না। তারপরে দেখলাম আমাদের আকাশ আকন্দ তাকে হেল্প করার জন্য অনেকগুলি খোঁড়াখুড়ি করলো কোদাল নিয়ে, কিন্তু আসলে যার আমি যেটা কিন্তু একটাও পাই না, প্রচেষ্টা, দুইটা নেই তো পাই টুকুই নাই। পাইছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেকগুলা দেখতে খুঁজছি। পাচ্ছি যে তুমি পাও খুঁজছি। নাই। তাহলে তারা দেখেন এই যেগুলা খুঁজছে, যে দেখেন একদম একবারে খুঁজে খুঁজে সবকিছু করে রাখছে জি জি। অনেকগুলা। মাত্র দুইটা বস্তায় পাইছে, মানে কয়লা পাইছে, তাও হ্যাঁ হ্যাঁ। বেশি বস্তাগুলা তেমন বড়ও না। হুম হুম। ঠিক আছে, তাহলে কি পরিমাণ পরিশ্রম করে তারা, আসলে অনেক পরিশ্রম পরিশ্রম, অনেক। অনুযায়ী জি কিন্তু জি। তাদের ফলাফলটা, রেজাল্ট আসলে কম আসতেছে। জি জি। ঠিক আছে, এই বিষয়টা আসলে খুব খারাপ লাগলো দেখা। ঠিক আছে, ধন্যবাদ তো আমাদের সবাইকে। রুবেলকে এত সুন্দরভাবে ভিডিও করার জন্য। খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, সবাই